হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটি সুন্দর সন্ধ্যার মুহূর্ত শেয়ার করে নিচ্ছি। শহর থেকে দূরে কোথাও তোমরা সুন্দর মুহূর্তের একটু নিরিবিলি পরিবেশের উপভোগ করতে চাও, তাহলে চলে যেতে পারো কোলাঘাটের এই শেয়ারি পাঞ্জাবে। শেয়ারি পাঞ্জাব হলো বেঙ্গলের একটি ফেভারিট ধাবা, যা 24 আওয়ার্সই খোলা থাকে। বছরে একটা দিনও বন্ধ থাকে না। এই রেস্টুরেন্টটি দেখলে মনে হয় যেন সবসময়ই ব্যস্ত। তো চলুন দেখি কিভাবে বাই রোড শেয়ারি পাঞ্জাব যাবেন, ওখানে কি কি পাওয়া যায় এবং খাবারের কস্ট কেমন। প্রথমে আমি রেডি হয়ে নিয়েছিলাম, তারপর আমি আমার শাশুড়ি মাকে রেডি করে নিলাম। এরপর আমরা রওনা দিলাম কোলাঘাটের উদ্দেশ্যে। সো আজকের ব্লগের কোলাঘাটের সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। ব্রিজে কাজ হচ্ছে বলে এই ব্রিজটা বন্ধ, তাই আমরা এই রাস্তাটা ধরে আমরা সরাসরি এগোবো। কত লোক দেখুন, ইডেন গার্ডেনে খেলা ছিল, এত লোক আপনারা দেখতে পাবেন, পুরো ভর্তি লোক দাঁড়িয়ে রয়েছে। ইডেনে সেদিন খেলা ছিল বলে তাই রাস্তাটা আমাদের ঘুরে যেতে হয়েছিল। এই সময় সানডে করে সকাল 5টা থেকে রাত 9টা অবধি হুগলি ব্রিজের মেনটেনেন্স চলছিল বলেও আমাদের হাওড়া থেকে ঘুরে যেতে হয়েছিল, তাই জন্য সময়টাও বেশি লেগেছিল। এরপর আমরা চলে এসেছিলাম হাওড়া ব্রিজের ওপর, অর্থাৎ রবীন্দ্র সেতুর ওপরে। এখান থেকে আমরা সোজা স্টেশনের পাশ থেকে আমরা সোজা রাস্তাটা নিয়েছিলাম। হাইওয়েতে 5 মিনিটে ব্রেক নিয়ে চিপসের প্যাকেট কিনে আবারও গন্তব্যের দিকে রওনা দিলাম। এটা কোন রাস্তা গো? হচ্ছে দুলাঘাট ঢুকবো, টোল ট্যাক্স পড়বে, টোল প্লাজা পড়বে। হ্যাঁ টোল প্লাজা পড়বে দুলাঘাটে। অনেকটা টাইম নষ্ট হলো। আর হুগলি হ্যাঁ, ওই জায়গাটা খুব কনজেস্টেড ছিল, সেজন্য টাইমটা ওয়েস্ট হয়ে গেল। জিজ্ঞেস করে করে আসা, খুব মানে একটা রাস্তা দিয়ে আসা যাওয়া, রিক্সা ভ্যান, সাইকেল ভ্যান। আমরা চলে এসেছি টোল প্লাজাতে, ভুলাগড়ের টোল প্লাজাতে। বন্ধুরা, ফাস্ট্যাগ করে রাখলে আপনার এই সুবিধাটা পেয়ে যাবেন, দাঁড়াতেও হবে না, আপনার স্ক্যানিং করে আপনি বেরিয়ে যেতে পারবেন। ফাস্ট্যাগ করা আছে তো, করা আছে, সুবিধা আছে। এক কথায় এটি একটি গাড়ির ফোন পে বলা যেতে পারে। সূর্য অস্ত যাচ্ছে, হ্যাঁ দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। গাড়ি আছে 134-এ বলবে, অপূর্ব। হ্যাঁ 134-এ যাচ্ছে, বাপ রে বাপ। গাড়ি যাচ্ছিল। এরপর আমরা উলুবেড়িয়াতে প্রবেশ করছি। দেখুন বন্ধুরা, আপনারা যেটি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, এটি একটি WDC, পশ্চিমবঙ্গের উন্নয়ন শিল্প কর্পোরেশন। আর কতক্ষণে আমরা পৌঁছবো? দেখাচ্ছে তো 40 মিনিট লাগবে, 40 মিনিটে পৌঁছে যাবো। রাস্তাটা কোনো জ্যাম নেই, হাইওয়ে রাস্তা। যারা লং ড্রাইভ করতে পছন্দ করেন এবং লং ড্রাইভ যেতে পছন্দ করেন, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন কোলাঘাটের এই শেয়ারি পাঞ্জাব। পুরী লেখা 34 কিলোমিটার। দারুণ লাগছে সূর্যটা, হ্যাঁ পুরো যেন একটা লাল বলের মতো লাগছে সূর্যটা। কোলাঘাট ব্রিজ আছে, এটা কোলাঘাট ব্রিজ। এখান থেকে যাবে দীঘা, পুরী। এখান থেকে দীঘাও যাওয়া যায় কোলাঘাট ব্রিজ থেকে? হ্যাঁ, পড়তে দীঘা, পুরী, ওয়াও, হলদিয়া, সব দিয়ে যায়, এখান দিয়ে যাওয়া যায়। কোলাঘাট শেয়ারি পাঞ্জাব, কোলাঘাট শেয়ারি পাঞ্জাবে চলে এলাম। আমাদের এই রাইটে পড়েছে। 24 আওয়ার্স হোটেলটা খোলা থাকে। আচ্ছা,
আচ্ছা, এই হোটেলটা 24 আওয়ার খোলা থাকে? 24 আওয়ার, 7 দিনই খোলা, কোনো বন্ধ নেই হোটেলে। সামনে ইউটার্ন নিতে হবে, এবার ইউটার্ন নিতে হবে সামনে গিয়ে, দেখে নিতে হবে। এখানে ইউটার্নটা অনেক হাইওয়ে তো। কোথা থেকে ইউটার্নটা নেবে? এই যে সামনে লেখা সামনে রয়েছে, থেকে, তাই তো? হ্যাঁ, উপরে হলদি আছে। এখান থেকে আমরা ইউটার্ন নেব তাহলে। এখান থেকে আমরা ইউটার্ন নেব, তাই তো? হ্যাঁ, ইউটার্ন নেবো আমরা। ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে আমার লেফটের দিকে যাবো। ইউটার্ন নিয়ে আমরা লেফটের দিকে লেফটে যাব। এলেনে ধরবো, এলেন ধরলে মেন রোড হয়ে যাবে। লেফটের দিকে যাবো আবার। অনেক করে লেফটে খারাপ করে, এখানে আসুন, এখানে আসুন। শেয়ারি পাঞ্জাব আমরা চলে এলাম। এই হলো শেয়ারি পাঞ্জাব হোটেল, এখানে আমরা চলে এলাম। কোলাঘাট চলে এসেছি, শেরি পাঞ্জাব। আমরা এবার শেরি পাঞ্জাব কোলাঘাট, সবসময় ভিড় থাকে। এদিকে অনেকটা জার্নি করে আসার পরে বাবা মা দোলনায় বসে একটু রেস্ট করে নিচ্ছিল। বন্ধুরা চলুন তাহলে আপনাদের রেস্টুরেন্টের ভিউটি পুরো ঘুরে দেখাই। এই রেস্টুরেন্টটি সবসময় ব্যস্ত পাবেন, কোনোদিনও ফাঁকা পাবেন না। পুরো ওপেন রোডের উপরে একদম শেরি পাঞ্জাব, ওপেন রোডের উপরে রয়েছে না, খুব ভালো জায়গা। এদিকে চলে যাচ্ছে সোজা দীঘা, ওটা গিয়ে ইউটার্ন মেরে আপনাকে এখানে আসতে হবে। আর এই যে শেরি পাঞ্জাব হোটেলটা, এদিকে বাসে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে, কলকাতার দিকে চলে যাচ্ছে। এখানে বার সব আছে মনে হয়, যাইনি কোনোদিনও। পান শপ রয়েছে, বার রয়েছে, বার আছে। শেয়ারি পাঞ্জাবের কোলাঘাটের হোটেলস রয়েছে, নতুন এটা হয়েছে, বার রেস্টুরেন্ট রয়েছে কোলাঘাট, শেরি পাঞ্জাব কোলাঘাট। আর এখানে পার্কিং এর জায়গা, অর্ডার জায়গা রয়েছে, এখানে ফ্রি পার্কিং এর জায়গা রয়েছে, অর্ডার জায়গা। সুন্দর সুন্দর ছবি তোলা যাবে আপনাদের, সুন্দর ফটোগ্রাফির জন্য বেস্ট। একদিনে মানে যারা লং ড্রাইভ চায় না, বেস্ট জায়গা তবে এটা। বন্ধুরা রেস্টুরেন্টের দুটো পার্ট ছিল, একটি ছিল এসি, একটি ছিল নন এসি। কাঁচের ওপারে যেটি ছিল ওটি ছিল এসি। আমরা যেহেতু উইন্টারে গিয়েছিলাম তাই আমাদের এসির দরকার ছিল না, তাই আমরা নন এসিটাই বেছে নিয়েছিলাম। ধাবা স্টাইলে বাইরেই আমাদের যেহেতু খেতে বসে ভালো লাগতো, তাই আমরা এটাই বেছে নিয়েছিলাম। আমাদেরকে না হবে, খুব খিদে পেয়ে গেছে। আমারও খুব খিদে পাচ্ছে।
এদিকে ওয়েটারও এসে গিয়েছিল আমাদের অর্ডার নেওয়ার জন্য। এটি ছিল শেয়ারি পাঞ্জাবের মেনু কার্ড। আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারেন কেমন কি কস্ট পড়বে, সবকিছুর দাম আপনারা এখানে দেখে নিতে পারবেন। সুন্দর জায়গা, আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন। এখানে নতুন জায়গাটা হয়েছে, বসে সময় কারণে এখন আরম্ভ হয়নি এই জায়গাটা। ওয়াশরুম, এই হাত বেশি। এরপর চলে এলো গরম গরম সিঙ্গারা। বাবা কেমন মা, কি গরম ভাবছে। খুব গরম। চিকেন তরকা, আমি নিচ্ছি আমরা চিকেন, এটা এসছে শেয়ারি পাঞ্জাব স্পেশাল চিকেন, দুটো চলে এসছে। মজা খাবার চলে এসছে, আলু পরোটা, তন্দুরি রুটি, চিকেন স্পেশাল মশলা, তরকা, চিকেন। মা আরম্ভ করে দাও, নাহলে তরকা তুলে দাও। ধোঁয়া উঠছে, খাবার কোয়ালিটি ভালোই। কেমন গো তরকাটা? ভালো, টেস্টি ভালো, টেস্ট আছে, কোয়ালিটি দুটোই ভালো। আর এটা তোমার রুটিটা গরম আছে, ঠিক আছে। ওটা ডিম দিয়েছে। বাবা কোনটা বেশি ভালো লাগলো, তরকা তরকা না শেয়ারি পাঞ্জাবের স্পেশাল চিকেন? আর এর তরকাটা বেশি ভালো লেগেছে। মা তোমার কোনটা ভালো লেগেছে? আলু পরোটা ভালো আলুর পরোটা ভালো লেগেছে। এটা স্পেশাল চিকেনটা ভালো, কিন্তু ভ্যালু ফর মানি 500 টাকাটা বেশি আছে। কোনটা? চিকেনটা। আচ্ছা, শেয়ারি পাঞ্জাব 500 টাকাটা একটু বেশি আছে। তরকাটা ভালো, তাহলে আপনারা আসলে তরকা রুটি খেয়ে নিন, রুটি দোসা। আচ্ছা, তাওয়া রুটি, আলুর পরোটা, আলু পরোটাটা খুব ভালো করেছে। এরপর চলে এলো আমাদের চা এবং লস্যি। ধাবার স্পেশালিটি হলো চা এবং লস্যি, তাই আমরা চা এবং লস্যি দিয়ে শেষ করলাম। কেমন চাটা? হেভি ফ্লেভার। শেয়ারি পাঞ্জাবের চা আর লস্যি দুটোই দারুণ। দুটোই ভালো। কেমন লাগছে মা লস্যি? ভালো লাগছে? ভালো না খারাপ? ঠান্ডা আছে, ঠান্ডা আছে। খাওয়া শেষ করেই আমরা চতুর্দিকটা ভালো করে রেস্টুরেন্টে ঘুরে নিলাম। এরপরে আমরা দোলনা চড়ে একটু এদিক ওদিক ঘুরে বাড়ির দিকে রওনা দেবো। এবার কোলাঘাট রেস্টুরেন্টের এরিয়াতে প্রচুর ফুড কোর্টও রয়েছে দুপারে, আর হর্স টেবিল নতুন করে একটি হয়েছে, আর একটি মন্দিরও নতুন করে হয়েছে, তা আপনারা এর পরে গেলেই দেখতে পাবে। এখনো সম্পূর্ণভাবে সেটি খোলা হয়নি, ওপেনিং হওয়ার পরে আপনারা ভালো মতন করে টাইমিং জেনে নেবেন, আপনারা দেখতে পাবেন গিয়ে। আর হ্যাঁ, বলে রাখি, যারা লং ড্রাইভ ডেস্টিনেশন খুঁজছেন তাদের জন্য শেয়ারি পাঞ্জাবি বেস্ট। হাসো মা, বাবা হাসো। অনেক মজা হলো সারা দিনটা, এবারে বাড়ি ফেরার পালা। মন খারাপ হলেও কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। আবারও আসবো আর একদিন হর্স টেবিল আর মন্দিরের দর্শন করতে। টাটা বন্ধুরা, আমরা খুবই ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো শেয়ারি পাঞ্জাবে আমাদের ঘুরে। অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।